This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিষেক ব্যানার্জির যে হুঙ্কার, সেটা কি দল পতনের মূল কারণ? আপনার কি মনে হয়? হুঙ্কার তো অভিষেক ব্যানার্জি এই কিছুদিন আগে দিচ্ছে, বা ধরুন বছর 4-5 ধরে দিচ্ছে, কিন্তু তৃণমূল যে দলটা, আপনি দেখবেন 2016 নির্বাচনের আগে থেকেই, ওই সময় থেকেই বিভিন্ন রকম স্ক্যামে জড়িয়ে আছে। পুরো তৃণমূল কংগ্রেসটাই তৃণমূল কংগ্রেসে পরিণত হয়েছে, এবং চুরি, জোচ্চুরি, ছেঁচড়ামো, যত রকম রাহাজানি আছে সব, শুধু অভিষেক ব্যানার্জি না, ওভারঅল তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জিও জড়িয়ে আছে। আপনারা বা আমরা শুধু অভিষেককে দোষ দিচ্ছি, নাকের গুঁড়ো কিন্তু টালির চালা। এই যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন টাকা পয়সা বলতে অবৈধ পয়সা রাখার জায়গায় নেই, ধান খেতে রাখছে, মাটির তলায় পুঁতে রাখছে, এইগুলি উদ্ধার হচ্ছে এখন। এমনি তৃণমূলের বহু পার্থ থেকে আরম্ভ করে অপদার্থ সবগুলো আপনারা দেখেছেন, সবার কোটি কোটি টাকার উদ্ধার হয়েছে। এগুলো এরকম তৃণমূলের ছুটকাট নেতাদের এরকম আছে। আপনি মহেশ্বরা, বজবজ, এই আমাদের এলাকায় অতদূর যেতে হবে সার্বিকভাবে, এখানে সব তৃণমূলের ছুটকাট নেতাদের এতে অনেক বেশি পয়সা আছে, সব ধরা পড়বে। ওই জন্য তো আগের দিন নাটক করলো। কি হয়েছে, ওদের দলের পুরনো কর্মী হোক, নতুন কর্মী হোক, তারাই টিম ছুড়ে পারলো, তাতে অভিষেকে লাগলো না। আমরা দেখলাম টিমের কোচ খেয়ে কেউ হসপিটালে যেতে হয়, এরকম নিদর্শন মানে খুঁজে পাওয়ার মতো খুব বিরল। তাও তো হসপিটাল নিল না। ওই আপনার সিআইডির ইন্সপেকশন থেকে বা ইনভেস্টিগেশন থেকে রক্ষা করার জন্য নাটকগুলো করছেন পিসিআর ভাই বলে, এর বাইরে কিছু না। লক্ষ্মীর ভান্ডার পেতেন সবাই, কিন্তু অলঙ্কার ভান্ডারে 12 পাতার ফল, কি বলবেন? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন সবাই পাবে। একখানা কথা বারবার আপনার সোশ্যাল মিডিয়াও দেখেছি, মুখ্যমন্ত্রী আমরা যখন বাজারে 20 টাকার ভেন্ডি কিনতে যাই, সেটাও আমরা কিন্তু একটু দেখে 32 লক্ষ ভুয়ো সরকারের পয়সা নিত মানুষ, পুরুষ মানুষ লক্ষ্মীর ভান্ডার পেত। সেখানে যাদের অরিজিনাল মানে প্রাপ্য তারাই পাবেন, অন্নপূর্ণা ভান্ডার সবাই পাবেন, এই নিয়ে বিচলিত হওয়ার কিচ্ছু নেই। আগামীকাল থেকেই ঢুকবে, আগামীকাল 3 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আগামীকাল 3 তারিখ থেকে অন্নপূর্ণা ভান্ডারে টাকা সবার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। আর 90 দিন সময় আছে, আর ধীরে সুস্থে করুন, সবাই পাবেন, সবাই, কেউ মানে বঞ্চিত হবেন না, অরিজিনাল প্রাপকরা। এটা তো উচিত, রিওপেন হবে তো, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের দলেরও বলছে ও রিওপেন হবে, এবং যে যে মূল অভিযুক্ত তারা কিন্তু জেলের পিছনে যাবে। অভিষেক ব্যানার্জি বা মুখ্যমন্ত্রীর হাত নেই কেন বলছে? ওই আরজি করের এভিডেন্স মেটানোর জন্য পুরো একটা হাসপাতালে 2টো তলা যেভাবে ভাঙচুর করা হলো প্রমাণ লোপাটের জন্য, কার নির্দেশ? মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া সম্ভব? আমি বলছি সব নাটের মূল টালির চালা। মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া তৃণমূল কংগ্রেসের পাতাও নড়তো না। আর অভিষেক ব্যানার্জি প্ল্যাঙ্কেক বাই আমাদের মমতা ব্যানার্জি। দেখুন, কিছু কমপ্লিকেশন আছে অবশ্যই, আস্তে আস্তে সবারই হয়ে যাবে। কর্মসংস্থানও আছে, আপনারা দেখেছেন ব্রিটানিয়া ব্যাক করেছে, আমুল প্রায় 650 কোটি টাকার ইনভেস্টমেন্ট করছে। আর পশ্চিমবঙ্গ মানে আপনি পশ্চিমবঙ্গ না, বিজেপি শাসিত রাজ্যগুলো কিন্তু শিল্পে জোর দেয়। পশ্চিমবঙ্গ এবার ডবল ইঞ্জিন। পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে মানে 34 বছরে বাম শাসনে 66,000 রেজিস্টার্ড কলকারখানা উঠে গেছে, তৃণমূল আমলে প্রায় সেটা 1 লক্ষের উপর চলে গেছে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সময় পশ্চিমবঙ্গ আবার পুনরায় ভারতবর্ষের অন্যতম সেরা রাজ্যে পরিণত হবে, এইটুকু আপনাকে আমি বলছি। সোনার পশ্চিমবঙ্গ হবে। প্রাথমিকভাবে আমি এটাকে বাংলা এই জন্যই বলি না,
আমরা বাংলা বারে বারে বাংলা বলতে বলতে না আমাদের বাংলার যে ইতিহাস বা পশ্চিমবঙ্গের যে ইতিহাস, শ্যামাপ্রসাদ মুখার্জি কি কারণে পশ্চিমবঙ্গ গঠন হয়েছে সেই ইতিহাস থেকে আমরা অনেকটা সরে যাই। এটা পশ্চিমবঙ্গ, তো সোনার পশ্চিমবঙ্গ অবশ্যই হবে। মহেশতলার উন্নয়ন নিয়ে কি বলবেন? মহেশতলা দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বিরত আছে। মহেশতলা পৌরসভার নাগরিক পরিষেবা মানে পুরোপুরি স্তব্ধ হয়ে আছে। এখানকার পৌর পিতা পৌর মাতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। জল নিকাশি ব্যবস্থা একদম আগেও বাজে ছিল, এখন তো কোনো কাজই হচ্ছে না। রাস্তাঘাটে যে পরিষ্কার পরিচ্ছন্ন করা সাফাই কর্মী, তাদের কাজ স্তব্ধ হয়ে যাচ্ছে। নাগরিক পরিষেবা জিরো। সেইখানে দাঁড়িয়ে সব থেকে বড় কথা আপনারা ফলো করবেন, ইলেকশনের আগে প্রচুর রাস্তা হবে বলে আটখাচড়া রাস্তা, মানে রাস্তাগুলো উঁচু করে দিচ্ছিল 2 ফুট করে। ওই রাস্তাগুলো ইনকমপ্লিট অবস্থায় পড়ে আছে, সম্পূর্ণ উইদাউট টেন্ডারে। এই ইনভেস্টমেন্ট কার? ধরা কিন্তু পড়বে সব। 110 কোটি টাকার উপরে এখানে দুর্নীতি হয়েছে, সম্পূর্ণ ভাইপোর পয়সা কেটেছে এখানকার লোকাল কিছু কাউন্সিলরের মদতে। সব তদন্ত হবে, সব কটা জেলের পিছনে যাবে। নাগরিক পরিষেবা বন্ধ, রাস্তাঘাট উঁচু মানে আটকাছাড়া হয়ে পড়ে আসছে। আগামী বর্ষায় কি করবে? সাধারণ মানুষ কি বাড়ি কেটে উঁচু করবে নাকি? কি করে করবে? সম্ভব? আপনার পক্ষে সম্ভব? আমার পক্ষে সম্ভব? জলের তলায় পড়ে যাবে। পৌর প্রতিনিধি, পৌর পিতা মাতা কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব দুর্নীতির তদন্ত কিন্তু আমরা করাবো, কাউকে ছাড়া দেবো না, কেউ ছাড় পাবে না। পানীয় জলের অবস্থা একদম তত বইছ। প্রধানমন্ত্রী হর ঘর জল মিশনের যে মানে বাড়িতে বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কথা, সেখানে দাঁড়িয়ে মহেশতলা পৌরসভা অনেক পিছিয়ে আছে। আমার নিজের বাড়িতে জল যায়নি এখনো। অবস্থা সেটা হতে পারে আমি বিজেপি করি বলে দেয়নি, এরকম প্রচুর মানুষ আছে পায়নি। আর পরিশ্রুত পানীয় জল পাওয়া যায় না, সারাদিন ঘোরাকে জল, ওই জল খাওয়া যায় না মানুষকে। প্রতিদিন একখানা বাড়িতে 4 জন যদি পরিবারের সদস্য থাকে, তাকে যদি 40 টাকা করে জল কিনে খেতে হয়, তাহলে হিসাব পর্যন্ত মাস গেলে 1200 টাকা তার উপর অতিরিক্ত চাপ করছে। সাধারণ খেটে খাওয়া নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে সম্ভব? যেখানে পশ্চিমবঙ্গে কেন্দ্র সরকার হর ঘর জল মিশন বাবদ হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছে। আমরা কিন্তু সবকিছু তদন্ত করাবো, কেউ ছাড় পাবে না। পুরো দুর্নীতির আতুরঘর ওটা। পিপিপি মডেলে যেভাবে হয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখুন, আমরা কিন্তু এগুলো তদন্ত করাবো। এই আমাদের পৌরসভা মাতৃসদন যেটা ছিল আগে, পৌরসভা সাধারণ যে হাসপাতাল, সেটাই মানে কাকে বলে বেসরকারীকরণ করা হলো। একদিন কোনো রাত্রিবেলা কোনো চিকিৎসা আপনার যদি কারো ডায়রিয়া হয়, আগে গেলে 20 টাকা কাট করতো, বা যারা মানে অসুস্থ যারা থাকতো তার পরিবারের লোক ওষুধ বা স্যালাইন কিনে দিলে হয়ে যেত। গেলে 5 থেকে 6 হাজার টাকা বিল ধরিয়ে দিচ্ছে, 2 দিন থাকলে 12-13 হাজার টাকা বিল ধরাচ্ছে। এই কাটমানি পয়সা কে নিচ্ছে? সব সাধু সাজছে এখন। কাউকে ছাড়বো না, কিন্তু কাউকে ছাড়া হবে না। বিজেপি আবার বলছি, আমরা কাউকে ছাড়বো না। তদন্ত কিন্তু আমরা করাবোই, যত দূরই লুকিয়ে থাকুন না আপনারা, বিয়ের কিন্তু আমরা খুঁজে করবোই। এখানে দেখা যাচ্ছে যে বিজেপি জেতার পর কিছু তৃণমূল বিজেপি থেকে নিষেধ করেছে। বিজেপি দেখুন, কাক কোকিল শাস্ত্রে কি কাক যদি ওই ময়ূরে পাখনা লাগালে কি ময়ূর হয়ে যায়? কাকটা কি থাকে? তো কে একদিন দুদিন ওই 4 তারিখে বিকেল 12টার পর গেরুয়া আবির মাখলো, মাথার মধ্যে অনেক বিজেপি পতাকা নিয়ে ঘুরতে, কাউকে না হবে না। রাজ্য সভাপতি বলেছে না হবে না, আমরা নেব না, আমাদের সংগঠন নেবে না। পরিষ্কার আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আগামী 3 মাস বলে দেওয়া হচ্ছে, কোনো রকম আলো মন্দ কোনো রকম তৃণমূলকে নেওয়া হচ্ছে না। এখন দেখা যাচ্ছে তৃণমূলটা বিজেপি নতুন তৃণমূলের পরিবর্তন। তৃণমূল বলে দলটাই থাকবে না, এটা আমি ইলেকশন আগে বিভিন্ন প্রচার মঞ্চ থেকে বলেছি। তৃণমূল কংগ্রেস বলে কোনো রাজনৈতিক সংগঠন থাকবে না। এই তো আজকে তো দেখছিলাম বোধহয় আসার সময়, এই ওদেরই দলের 50 জন বিধায়ক আলাদা হয়ে যাচ্ছে। স্পিকারের কাছে বোধহয় নতুন করে কোনো ওরা জমা দিচ্ছে কিছু। পুলিশটা 2-3 ঘন্টা বসতে দিয়েছে। আমরা বিরোধীতে থাকাকালীন আমাদের কোনো মঞ্চই করতে দেওয়া হতো না, যখনই যেতাম মারতো আমাদের। আপনারা দেখবেন ফলো করে, আমাদের মাননীয় শুভেন্দু অধিকারীকে প্রত্যেকটা মানে সভা করতে হতো হাইকোর্টের পারমিশন নিয়ে, আমাদের করতে হতো প্রত্যেকটা মানে যত প্রতিবাদ মঞ্চ হতো, প্রতিবাদ র্যালি হতো, উইদাউট পারমিশন পেতাম না আমরা কোর্ট থেকে পারমিশন নিয়ে করাতাম। এখানে যিনি দাঁড়িয়েছিলেন তারও অনেক সভা অনেক মিটিং ব্যান করে দিয়েছে।
বিজেপির ওপর এরকম আজ থেকে হচ্ছে না, সিপিএম আমল থেকেই হচ্ছে। যাহা বাম তাহাই তৃণমূল, সিপিএম আমল থেকে এটা হচ্ছে। বিজেপিরও কিন্তু রুখতে পারলো না। কিন্তু বিজেপি সরকার গড়েছে, বিজেপি এখানে থাকবে, দীর্ঘদিন থাকবে, নাগরিক পরিষেবা দেবে, পশ্চিমবঙ্গকে উন্নততম পশ্চিমবঙ্গে পরিণত করবে, বিজেপিই করবে। বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল পশ্চিমবঙ্গকে আবার পুনরায় পশ্চিমবঙ্গ ঋত যে গৌরব সেই জায়গা ফিরিয়ে দিতে পারতো না। বিজেপি করবে। আগামী দিনে আপনারা দেখবেন, আপনারা সবাই থাকবেন, ইয়াং জেনারেশনে অন্য সংস্থান বা কর্মসংস্থান হবে। ডেভেলপমেন্ট 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 ভারতীয় জনতা পার্টির মূল ইস্যু। উন্নততম পশ্চিমবঙ্গ, উন্নততম ভারত, 2047 মধ্যে বিকশিত ভারতবর্ষ। আমার নাম পিন্টু ভট্ট। ধন্যবাদ। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।